আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্স শুরু করব। সো ম্যাটেরিয়াল ব্যালেন্স শুরু করার জন্য আমি রেফারেন্স বই হিসেবে পেল্ডার অ্যান্ড রোসো পেল্ডার অ্যান্ড রোসো যে বইটা আছে ওই বইটা ফলো করব। এর থার্ড এডিশনের হচ্ছে সলিউশন আছে। তো এটার সলিউশন আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সো হচ্ছে আজকে শুরু করব হচ্ছে ম্যাটেরিয়াল ব্যালেন্স। তো হচ্ছে ম্যাটেরিয়াল ব্যালেন্স শুরু করার আগে এটা হচ্ছে আমাদের পেল্ডার অ্যান্ড রোসোর ফোর্থ চ্যাপ্টার। তো এই ফোর্থ চ্যাপ্টার শুরু করার আগে সামনের চ্যাপ্টারগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, নয়তো ম্যাথের মাঝখানে গিয়ে আটকে যেতে হয় অনেক সময়। সো এটা আমরা ফেস করছি। সো ফার্স্ট টাইমে তোমার প্রথম যে 3টা অধ্যায় আছে এটা এই সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এর মধ্যে প্রথম যে অধ্যায়টা আছে এই অধ্যায়ে মূলত কিছু নাই, বই খুলে দেখতে পারো, এটা হালকা রিডিং করে নিলেই হয়ে যাচ্ছে। তো সেকেন্ড অধ্যায় থেকে আমরা শুরু করব এবং হচ্ছে এই একটা ভিডিওতেই সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টারের বেসিক কিছু আলোচনা করব, আর হচ্ছে কিছু ম্যাথ সলভ করাই দিব, এক্সারসাইজ এবং এক্সাম্পল। সো হচ্ছে শুরু করতেছি। তো ম্যাটেরিয়াল ব্যালেন্স বুঝতে গেলে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ইউনিট কি। সো ইউনিট এখানে লেখা আছে ম্যাগনিটিউড অফ এ কোয়ান্টিটি। ঠিক আছে, কোয়ান্টিটি হচ্ছে একটা পরিমাণ, ম্যাগনিটিউড মানে হচ্ছে এর একটা মান। যেমন ধরে 100 কেজি চাউল, এটা যদি ধরি, তো এই 100 কেজি যেটা সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ইউনিট। 100 কেজি হচ্ছে একটা ইউনিট, কোয়ান্টিটি পরিমাণের একটা ম্যাগনিটিউড। তো আমরা সবাই জানি, ভেক্টরে পড়ছি, ভেক্টরের দুইটা জিনিস থাকে, ম্যাগনিটিউড এবং কি ডিরেকশন। তো এটার ম্যাগনিটিউডটা হচ্ছে একটা মান। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট। ইউনিট কি তাহলে? ম্যাগনিটিউড অফ এ কোয়ান্টিটি। যেমন 100 কেজি, অথবা ধরো 2 ঘন্টা, এরকম সময় যদি বোঝাই, এগুলো হচ্ছে ম্যাগনিটিউড। তো হচ্ছে তারপর আছে হচ্ছে ডাইমেনশন। তো ডাইমেনশন কি? ডাইমেনশন হচ্ছে বেসিক কনসেপ্ট অফ মেজারমেন্ট। তার মানে কি, মেজারমেন্টের যে বেসিক কনসেপ্ট আছে, যেমন ভর, টাইম, সো এরকম আরও অনেক ধরা যায়। তো এখানে দুইটা জিনিস দিয়ে এক্সাম্পল দিলাম। ডাইমেনশন হচ্ছে কি, বেসিক কনসেপ্ট অফ মেজারমেন্ট, আমরা কি মেজারমেন্টটা করতেছি। ধরো বর মেজারমেন্ট করতেছি, এটা হচ্ছে ডাইমেনশন। ঠিক আছে, টাইম মেজারমেন্ট করলে টাইমটা হচ্ছে কি ডাইমেনশন। তারপর আসে হচ্ছে ডেনসিটি। তো ডেনসিটি কি? ডেনসিটি হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে, তো আমরা জানি কোন একটা জিনিস সূত্র থেকে সংজ্ঞা দেওয়া যায় কীভাবে। এটা হচ্ছে আমরা 9-10 থেকে শিখে আসছি। এটা হচ্ছে হরকে কি একক বানিয়ে দিলে যা লব তাহাই সংজ্ঞা। তার মানে কি হচ্ছে, তো এখানে হচ্ছে কি, তো ডেন্সিটা কি হবে, তো আমরা ভি কে একক বানিয়ে দিব, ভি কে এক বানিয়ে দিব আর কি। তাহলে কি হচ্ছে, তাহলে মাস পার ইউনিট ভলিউম। ঠিক আছে, মাস পার ইউনিট ভলিউম, এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে আমার ডেন্সিটি হবে। তো আমরা সবসময় এভাবে দেবো ডেন্সিটি কি, এটাকে একক বানিয়ে দেবো। ঠিক আছে, এটাকে একক বানিয়ে দেবো, এটা বাংলা করলে কি হবে, একক আয়তনে যে পরিমাণ ভর, এটা হচ্ছে আমার কি ডেন্সিটি। সো ডেন্সিটি সম্পর্কে আমরা আগে থেকে ধারণা আছে, সো এই সম্পর্কে আর বিস্তারিত যাচ্ছি না। তো এর একক কি হবে, কেজি পার মিটার কিউব। আমরা জানি কি, ভরের একক কেজি আর আয়তনের একক মিটার কিউব। তো এর একক কি হবে, রো এর একক কেজি পার মিটার কিউব। ঠিক আছে, একক কি হবে, কেজি পার মিটার কিউব, এরকম আর এক লাইনে লিখতে গেলে কেজি পার, এটা মিটার ইনভার্স, এটা হচ্ছে কেজি পার মিটার কিউব। তারপর আছে হচ্ছে স্পেসিফিক গ্রেভিটি। তো একদম ইজি, এই টার্মটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কারণ ম্যাটেরিয়াল ব্যালেন্সের অনেক ম্যাথ করতে গেলেই তোমাকে স্পেসিফিক গ্রেভিটি দিয়ে রাখবে। তো এটা সংক্ষেপে হচ্ছে এসজি দিয়ে রাখা হয়, পুরোটা দেওয়া হয় না অনেক সময়, এটাকে এসজি দিয়ে প্রকাশ করা হয় আর কি। তো স্পেসিফিক গ্রেভিটিটা কি আসলে, এটা হচ্ছে রেশিও অফ দ্য ডেন্সিটি, ডেন্সিটি অ্যাট সাবস্টেন্স, যে কোনো একটা জিনিসের সাবস্টেন্সের কি ডেন্সিটি, রেশিও কি, রেশিও তো অনুপাত, এটা আমরা জানি, টু দ্য ডেন্সিটি অফ এ রেফারেন্স সাবস্টেন্স। তো স্পেসিফিক গ্রেভিটি কী লেখা যায়, তো এস জি ইকুয়াল টু রো, ধরো সাপোজ কোনো একটা জিনিসের ডেন্সিটি আমি মাপবো, এটা রো, এটা হবে রো রেফারেন্স, দুইটার অনুপাতে কি স্পেসিফিক গ্রেভিটি। সো স্পেসিফিক গ্রেভিটি সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে, কারণ এটা ম্যাথের মধ্যে আসে। তো এটাতে ধরো সাপোজ এটার মিনিং কি আসলে, এটা যদি ম্যাথে দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে এটাকে ক্যালকুলেশন করবো। সো এখানে লিখি স্পেসিফিক গ্রেভিটি, ধরো সাপোজ 0.6 দেওয়া আছে একটা, ম্যাথে দেওয়া আছে একটা সাবস্টেন্সের স্পেসিফিক গ্রেভিটি 0.6। তো ওইটা দিয়ে কী করবা, তো আমরা তো সূত্র জানেন, স্পেসিফিক গ্রেভিটির কোনো নির্দিষ্ট সূত্র নেই, ম্যাথের মধ্যে প্রকাশ করার মতো কোনো সূত্র নেই। তো এটা দ্বারা আমরা বুঝতে পারবো যে কি, একটা সাবস্টেন্স আছে, ধরো কী বলবো, ধরো সাপোজ শরবত, ধরো একটা শরবত আছে, একটা জুস আছে, ধরি ইংলিশে বলি, জুসের স্পেসিফিক গ্রেভিটি 0.6 দেওয়া আছে। তো এটা দ্বারা কী বুঝবো আমরা, এটা হচ্ছে রো বাই রো রেফ, এটার মান 0.6।
তো আমরা সবসময় ধরে নেব রো রেফারেন্সটা যেটা, এটা সবসময় ধরে নেওয়া হয় 4 ডিগ্রি সেলসিয়াসের পানির যে ঘনত্বটা এটাকে ধরে নেওয়া হয়। তো 4 ডিগ্রি সেলসিয়াসের পানির ঘনত্ব আমরা কত জানি? 1000 kg/m³। তো সবসময় আমরা এটাই ধরে নেব, এটাই দেওয়া হয়, নর্মালি এটাই ধরে নেওয়া হয়। তো ম্যাথের মধ্যে যদি ধরো সাপোজ এরকম থাকে স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়াল টু 0.6, তখন আমরা কী ধরে নেব? সো এটাকে রো সমান কত আসে? 0.6। তো রো রেফারেন্সের মান কত আমরা জানি? এটা 1000। তো একটাকে 1000 গুণ দিলে যা আসবে তাই, ঠিক আছে, গুণ দিলে যা আসবে তাই। তো স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া থাকা মানে আমরা সবসময় বুঝবো যে এখানে কী দেওয়া আছে? ডেনসিটি দেওয়া আছে, ঠিক আছে। তো এটা দিয়ে ডেনসিটি সরাসরি দেওয়া থাকবে না, মানে ম্যাক্সিমাম ম্যাথে আমি দেখছি যেটা, মানে ডেনসিটি দেওয়া থাকে না, দেওয়া থাকে স্পেসিফিক গ্র্যাভিটি। সো এটাকে আমরা এইভাবে ডেনসিটিতে কনভার্ট করে নেব সবসময়। এটি ইম্পর্ট্যান্ট একটা টার্ম, এটা ম্যাথের সামনে পাবা, মানে ম্যাটেরিয়াল ব্যালেন্সের প্রায় সব ম্যাথেই, প্রায় সব ম্যাথ না, মানে যেই ম্যাথগুলো আছে ডেনসিটি দরকার হয় এই ম্যাথগুলোতে ডেনসিটি সরাসরি না দিয়ে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া থাকে, এবং এই এটা সংক্ষেপে দেওয়া থাকে অনেক সময়, এস যে লেখা থাকে। তারপর হচ্ছে ফ্লো রেট। ফ্লো রেট কি? ধরো সাপোজ আমরা বরকে কি জানি? এম না? এটাকে যদি ফ্লো রেট হিসেবে প্রকাশ করতে চাই, এটার উপর একটা ডট আসবে আর কি, এটা ডট, এটাকে বলা হয় ফ্লো রেট। তো ডট দেওয়া থাকলে এটা মনে রাখবো ফ্লো রেট। এটা কি? এম ডট মানে মাস ফ্লো রেট। তো আবার যদি সাপোজ ধরি বি ডট দেওয়া থাকে তাহলে কি হবে? এটা ভলিওমেট্রিক ফ্লো রেট। ভলিওমেট্রিক ফ্লো রেট। সো হচ্ছে ফ্লো রেটের কাহিনিটা হচ্ছে এরকম, মানে উপরে ডট দেওয়া থাকবে, কোনো কিছুর উপরে ডট দেওয়া থাকলে কি? ফ্লো রেট। তো মাস ফ্লো রেটের একক কী হবে? মাস আমরা কি জানি? কেজি পার সেকেন্ড, ঠিক আছে। তো ভলিওমেট্রিক ফ্লো রেট কী হবে? মিটার কিউব পার সেকেন্ড, যেহেতু আয়তনের একক কি? ভলিউমের একক মিটার কিউব। তারপর আছে হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার সম্পর্কে এটা হচ্ছে দুইটা সংখ্যা আছে টেম্পারেচারে। তো আমি একটা সংখ্যা এটা হচ্ছে বুঝাই দিচ্ছি কনসেপচুয়ালভাবে। ধরা সাপোজ এখানে একটা কন্টেইনার আছে, কন্টেইনারে কি আছে? গ্যাস আছে। তো এখানে গ্যাসের বিভিন্ন মলিকুল আছে, এরকম ছড়াছিটা আছে গ্যাসের মলিকুল। টেম্পারেচারটা হচ্ছে কি? ধরা সাপোজ এই গ্যাসের যে মলিকুল, মানে এই মলিকুলের যে স্পিডটা হবে, এই মলিকুলে কিন্তু সেম স্পিড হবে না কোনো সময়। মানে একটা কন্টেইনারে গ্যাসের বিভিন্ন কণার স্পিড কিন্তু এক হয় না, মানে তো হচ্ছে স্পিড এবং এখানে আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা, এখানে অনেক কিছু জড়িত আছে। তো আমরা ধরবো হচ্ছে গতিশক্তিটা, মানে ওই মলিকুলের যে গতিশক্তি, এই মলিকুলের গতিশক্তি সেম না। এখানে যে একটা মলিকুল আছে, এখানে দেখো এর যে গতিশক্তিটা হবে, এই মাঝখানে একটা মলিকুলের গতিশক্তি সেম না। তো টেম্পারেচারটা হচ্ছে কি? যে টেম্পারেচার সংখ্যা হচ্ছে এরকম, এভারেজ কাইনেটিক এনার্জি অফ ইচ মলিকুল, ঠিক আছে। এভারেজ কাইনেটিক এনার্জি অফ কি? ইচ মলিকুল। এই যে কন্টেইনারের এভারেজ, মানে সবার তো সেম নয়, তো এই হচ্ছে এভারেজ কাইনেটিক এনার্জিটাকে আমরা কি বলে থাকি? টেম্পারেচার বলে থাকি। আর হচ্ছে আরেকটা জিনিস মনে রাখবা, ধরো সাপোজ এখানে একটা রিজার্ভয়ার আছে T1, এটা যদি আরেকটা রিজার্ভয়ার T2, রিজার্ভয়ার 1, রিজার্ভয়ার 1, এখানে রিজার্ভয়ার 2 আছে, ঠিক আছে। তো সাপোজ যদি T1 বড় T2 হয়, তাহলে একমাত্র তাপ প্রবাহিত হবে কি? T1 থেকে T2 তে তাপ প্রবাহিত হবে, ঠিক আছে। T1 থেকে T2 তে যদি একমাত্র মনে রাখবো বেশি থেকে কমের দিকে কি হয়? তাপমাত্রা প্রবাহিত হয়। এটা টেম্পারেচার দেখে আমরা এটা বুঝবো, ঠিক আছে। উচ্চ তাপমাত্রা রিজার্ভয়ার থেকে সবসময় নিম্ন তাপমাত্রা রিজার্ভয়ারে কি হয়? তাপ প্রবাহিত হয়, কিউ প্রবাহিত হয়। এটা হচ্ছে তোমরাও এটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রিতে হয়তো পড়ছো, হচ্ছে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল অনুসারে, ঠিক আছে। উচ্চ তাপমাত্রার তাপমাত্রা থেকে সবসময় নিম্ন তাপমাত্রার তাপমাত্রা কি হয়? প্রেশার। প্রেশার আমরা কি জানি? প্রেশারের সূত্র হচ্ছে P = F/A। সো এটা তো আমরা জানি ফর্মুলা, এখান থেকে সংখ্যা হিসেবে দাঁড় করাতে পারি। এটা আমি আগে বলেছি যে হরকে একক বানানো হলে যাহাই লোভ তাহাই প্রেশার, অর্থাৎ এটা দাঁড়াচ্ছে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্স পার ইউনিট এরিয়া, এটাকে বাংলাতে বলে হচ্ছে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল, এটাই কি? চাপ। সো এটাকে আরেকটু আগানো যায়। ফিগারটা আমরা কি জানি? mg, এরিয়াতে এরিয়াই। এবার এম সমান কি জানি আমরা? বিরো
কারণ রো ইকুয়াল টু কি এম বাই ভি না, সো এখান থেকে এম ইকুয়াল টু ভি রো লেখা যায়। সো এম ইকুয়াল টু ভি রো জি, এটা কি ভি রো জি বাই এ, এটা লেখা যায়। আবার আয়তন সমান কি এরিয়া ইন্টু উচ্চতা না, আয়তন ইকুয়াল টু কি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। সো এখানে আমরা লিখতে পারি হচ্ছে এ এইচ রো জি বাই এ। সো এখান থেকে এরিয়া এরিয়া কাটা গেলে কি থাকতেছে এইচ রো জি। সো এটাই হচ্ছে আমার চাপের ফর্মুলা। চাপের ফর্মুলা দুইটা শিখে রাখবো আমরা। এটা হচ্ছে পি ইকুয়াল টু এফ বাই এ, পি ইকুয়াল টু কি এইচ রো জি। ঠিক আছে, এই দুইটা ফর্মুলা আমরা চাপ থেকে শিখে রাখবো। আর হচ্ছে তারপর আসে হচ্ছে কি, তারপর আসে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টার্ম, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন। ঠিক কি মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন আমরা কি জানি, মোল ফ্র্যাকশন ইকুয়াল টু হচ্ছে বাংলাতে বলতে গেলে হচ্ছে নিজের মোল বাই টোটাল মোল। নিজের মোল বাই কি টোটাল মোল, এটা হচ্ছে আমরা মোল ফ্র্যাকশন হিসেবে জানবো, নিজের মোল বা টোটাল মোল। সো হচ্ছে এটা আমরা হচ্ছে ম্যাথ করার সময় আরো বিস্তারিত জানতে পারবো। তারপর আছে হচ্ছে কি মাস ফ্র্যাকশন। ম্যাস ফ্র্যাকশনও সেমই। ম্যাস ফ্র্যাকশন তাহলে কি হচ্ছে, মোল ফ্র্যাকশন যদি হয় নিজের মোল বাই টোটাল মোল, তাহলে ম্যাস ফ্র্যাকশন হচ্ছে কি নিজের মাস বাই কি হবে টোটাল মাস। সো এই দুইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট টার্ম। এই দুইটা টার্ম দিয়ে আমরা এখন ম্যাথ সলভ করবো। এই দুইটা টার্ম অনেক ইম্পর্টেন্ট। এই দুইটা টার্ম হচ্ছে ম্যাটেরিয়াল ব্যালেন্সের বড় বড় ম্যাথের মাঝখানে গিয়ে কাজে লাগবে, অথবা ম্যাথ ইনিশিয়ালাইজেশন করতেও এই ম্যাথগুলো কাজে লাগে অনেক সময়। সো হচ্ছে এই দুইটা টার্ম একটু ভালো করে দেখে রাখবো।